আসসালামু আলাইকুম। খুবই সুন্দর এবং শিক্ষণীয় একটি মজার ঘটনা। চলুন ঘটনাটি আমরা হুজুরের মুখ থেকে শুনে আসি। একদিন এক জেলে নদী থেকে একটা মাছ মাইরা রাজার বাড়িতে লইছে। রাজা বেড়ার মাছটা দিকে এমন খুশি হইছে, মাশাআল্লাহ এত বড় একটা মাছ লইছ, নৌ 50 টাকা দিলাইলাম। তখনকার সময়ের 50 টাকা দাম আছে। উমা 50 টাকা কিনলে রাজা মাছটা কিনলো। রানী কো আমি এটা খাইতাম না। কোটে থাকলে মানছি তুই করে 5 টাকা 10 টাকার মাছ গিয়ে 50 টাকা কিনা লাইছো, তোমার মাছ তুমিই খাইও। অন রাজা মাছ কিনছে, রানী যদি না খাই এটা মাডি না, এটার কোন দাম আছে? বউ না খাইলে রাজা কইতেছে দেখো খাইলাও, তুমি না খাইলে এটা রানবো কেডা? রানী বলতেছেন সম্ভব না, এই মাছ ফেরত দাও। রাজা বলতেছে আমি রাজা, একটা মাছ কিনা লাইছি, এটাকে এখন আমি ফেরত দিতে পারবো? একটা শরমও তো আছে। রাজা বলতেছেন ফেরত দেওয়া। রানী বলতেছে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার বুদ্ধিতে চললে মাছটা ফেরত দিতে পারবা। রাজা জিগা কি বুদ্ধি? তুমি যে বেটা মাছ বেচছে এই বেটারে জিগাও মাছটা বেড়া না বেডি, পুরুষ না মহিলা? বেটা শুধু কো আমার মাছটা পুরুষ, কইবা বলে আমার বউ পুরুষ মাছ খানা, মহিলা মাছ লাগবে। আর শুধু কো মহিলা, তাহলে কইবা আমার বউ মহিলা মাছ খানা, পুরুষ মাছ লাগবে। তইলে দেখবা মাছ নিয়ে টেহা ফেরত দিয়া নিয়ে চলে গেছে। এই বুদ্ধি শিখাই দিছে। দেওয়ার পরে রাজা কি করবো, বউর কথা শুনুন লাগে না অনেক সময়। তো বউর কথা শুই না জেলে জিগা, ভাই জেলে তোমার মাছটা পুরুষ না মহিলা? জেলে চিন্তা করে দেখছে রে অন বুঝি টেহাটা লইয়া দিয়া মাছটা লইয়া যাওয়ান গেল, কারণ আমার বাপেও জানে না এই মাছ বেড়া না বেডি। জেলে আছেন চালাক, জেলে ডাক দিয়া কোন রাজা সাহেব আমার মাছটা পুরুষও না মহিলাও না, হিজলা। পুরুষও না মহিলাও না। আপনারা যেভাবে হাসি মারছেন, রাজার দরবারে যারা আছেন সবাই হাসি মারছে। রাজা ক তরতলা বুদ্ধি, এমন দামি কথা তুই কইতারস নে আরো 50। আগে দিছিন কত, এখন দিছি কত? বিড়ি মাথার তাফার আল্লাহ, আগে একটু ভালো আছে, এখন কোন কাম করলাম রে? এই চিন্তা কইরা বিড়ি গিয়া রাজার সাথে রাগ দেখাইয়া দোতলার মধ্যে উঠে বই রইছে। জেলে সুন্দর করে 100 টাকা লইয়া বাইরে যাইতেছে গা। রাজার বাড়ির গেটটার কাছে গেছে, পরে জেলের পকেট থেকে 5টা টাকা পড়ে গেছে। কটেহা মনোযোগ আসেনি আপনাদের? আমি 9টা 10-এ চাইরা দিব, 9টা কথা আছে, আপনাদের মনোযোগ দিয়া 10 মিনিট বাড়াইলাম। রাজার বাড়ির গেট দিয়া যুবক 100 টাকা লইয়া যাইতেছে গা। রানী উঠে থেকে বয়ে বয়ে দেখতেছে, এর পকেট থেকে 5 টাকা পড়ে গেছে। কত পড়ছে? এই জেলে কি করছে, 5টা টাকা মাটির থেকে উড়াইয়া কাপড় দিয়া মুচ্ছা এটারে সুমা দিয়া আবার পকেটে তুইছে। রানী দেখছে, রানী দীক্ষা 2টা নাইমাইছে। আয়া রাজারে ক এই জেলেটারে ডাকানো কি লাগা? কহে লুবি হের জেলখানার ভিতরে ঢুকাম। বিড়ির তো সহ্য হইতাছে কথা, ঠিক কিনা কোন? জেলে বলে লুবি হের জেলখানার ভিতরে ঢুকাইবো, এই কারণে রাজা জেলের ডাকা আনছে। তো রাজা জিগাইতেছে বউরে কি লুক দেখাইছে? হের পকেট থেকে 5টা টাকা পড়ে গেছে গা, ফকির মিসকিন লয়ে দেবো গা, 95 টাকা তো আছেও। হে 5টা টাকা উড়াইয়া কাপড় দিয়া মুচ্ছা এটারে সুমা দিয়া আবার পকেটে তুইছে। এমন লুবি মানুষ আমার দেশে আমি রাখতাম না, জেলও ঢুকাম। তো রাজা আইনা হেরে কইলো তুমি জেলও যাও। হেগো রাজা সব কি লেগে কই তুই লুবি? কেমনে বুঝছো না আমি যে লুবি? তুই 5টা টাকা পড়ে গেছে গা, গরিব মিসকিন লয়ে যাবো গা, এই টাকাটা উড়াইয়া মুচ্ছা সুমা দিয়া আবার পকেটে তুইছ, তুই লুবি না রে? জেলে ক রাজা সাহেব আমি কি লেগে এই কামটা করছি আমার জিগাইতেন না। রাজা জিগা কি লেগে করছো? রাজা সাহেব টাকাটা যখন আমার পকেট থেকে পড়ছে, আমি টাকাটার বেল চাইয়া দেখি এই টাকাটার মধ্যে আমনের আর রানীমার 2 জনের ছবি। আপনার আর রানীমার 2 জনের ছবি। চিন্তা করে দেখলাম আমার রাজার ছবির যেখানে ফুরাতে হে ফহির বেড়া বালা বেড়া সকল বেড়াই লাইতেইব, আমার রাজারে মানুষে লাতে দিত। কথা ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আল্লামা মামুনুল হক আওয়ামী লীগ বিরোধী না, উলামায়ে কেরাম আওয়ামী লীগের বিরোধী না, উলামায়ে কেরাম মূর্তির বিরোধী। কারণ শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বানাইলে কাওয়া পায়খানা করে দিব, এই কারণে আমরা চাই ওনার শরীরে যেন কাওয়া পায়খানা না করে, মূর্তি না হইয়া মসজিদ হোক। কথা ঠিক কিনা জোরে কর? ওই বেটা
জেলে বেটা চিন্তা কইরা রাজারে বলতেছেন, রাজা সাহেব টেহাডা ফরছে পরে আমি দেখলাম এই টেহাডার মধ্যে আপনারা রানীমার দুইজনের ছবি, চিন্তা করছিলাম গরিব রায়া লয়ে যাবো গা, না দীক্ষা তো ওই টেহাডার মধ্যে লাত্তি মারবো। আমি কইলাম চিন্তা কইরা যে আমার রাজা আমার রানী হেরার ছবির মধ্যে আরেক বেটা লাত্তি মারতো, তখন টাকাটা উড়াইয়া আপনারা দুইজনের সম্মান বাঁচাইবার লাগিয়া টাকাটা উড়াইয়া টাকাটা কাগজ দা মুচ্চা এটারে সুমা দিছি, দুইটা ছবি সুমা দিয়া ফকট তুইছি। রাজা ডাক দিয়া কত রতলা বুদ্ধি নে আরো 100, তোর রতলা বুদ্ধি তুই আরো 100 নিয়ে নে। কত হইছে? রানী ডাক দিয়া কয়ে ছেলে তাড়াতাড়ি রাজ দরবার স্যার, কারণ তোর যে বুদ্ধি আরো কিছুক্ষণ থাকলে রাজার দরবার খালি করে লইবে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। রাজা ডাক দিয়া করা হ আমার একটা ওয়াজ আছে, ওয়াজটা কইরা লই। রাজা ডাক দিয়া কো ও আমার প্রজারা, বোর কথা হইন না, সামনে বাইরো না, বিপদ আছে।